আবারও ফুসে উঠেছে তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলাসহ কুড়িগ্রামের নদ নদীগুলো। ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। কুড়িগ্রামের ধরলা সেতুর পূর্ব প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইউসুফ আলমগীর। ইউসুফ, সেখানকার বন্যা পরিস্থিতির অবস্থা আমাদেরকে জানান। ধন্যবাদ বান্না। জানিয়ে রাখতে চাই, কুড়িগ্রামের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং যদি বলি যে বিশেষ করে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে যে হারে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সবগুলো নদ নদীর পানি বাড়ছে, তাতে কিন্তু মানুষজন অনেকটা আতঙ্কিত হয়ে পড়ছেন। এখানে একজন মা আছেন, আমাকে একটু কথা বলতে চাই। আমি একটু দেখাতে চাই কি অবস্থা বাড়ির। আপনার অবস্থা ভালো নয়, বাড়ির অবস্থা ভালো নয়। মানে বাড়ির চতুর্পাশে পানি, মধ্যতে আমার বাড়ি, নাও দিয়ে চলা, মানে বাড়ির বসে থাকা খায়, কি খান কি না খান কোনো এও নেই। এই সমস্যা, খুব একটা কষ্ট, আমার কষ্ট করে চলছি। ধন্যবাদ। জানিয়ে রাখতে চাই যে কুড়িগ্রামের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তাতে মানুষজন, বিশেষ করে কৃষকরা বলছেন, যেভাবে পানি বাড়ছে তাতে কিন্তু তাদের যে ফসল, অর্থাৎ উঠতি যে এবং সবজির ক্ষেতগুলো তলিয়ে যাবার আশঙ্কা করছেন এবং সড়কগুলো কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিও কিন্তু এখনো পর্যন্ত কুড়িগ্রামের কৃষকরা কাটিয়ে উঠতে পারেনি। তবে জেলা প্রশাসনের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা বলছেন যে তাদের ত্রাণ সহায়তা তারা প্রস্তুত রয়েছেন, তারা সেটি বিতরণ শুরু করবেন।